অবশেষে সমস্ত জল্পনা কাটিয়ে পীরজাদা আব্বাস সিদ্দিকী সাহেব তার নতুন রাজনৈতিক দলের সূচনা শুরু করলেন এই কলকাতা প্রেস ক্লাব থেকে, এবং উনি নিজে হাতে পতাকা লঞ্চ করলেন এবং দলের নামও ঘোষণা করলেন। আজকে একটা বাংলার বুকে একটা ঐতিহাসিক দিন, যেটাকে বলা যায় ফুরফুরা শরীফের পীর বংশ থেকে এই প্রথম কোনো রাজনৈতিক দলে সক্রিয়ভাবে নামলো একদম, যেটাকে প্রথমেই বলা যায় একটা ঐতিহাসিক দিন আজকে। সেই কলকাতা প্রেস ক্লাব থেকে পীরজাদা আব্বাস সিদ্দিকী সাহেব তিনি দলের নাম ঘোষণা করলেন, যেই দলের নাম হচ্ছে ISF, যার ফুল ফর্ম হচ্ছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। আপনাদেরকে বিস্তারিত দেখাবো। আব্বাস সিদ্দিকী সাহেব সাংবাদিক সম্মেলন করে দলের সমস্ত কর্মসূচি এবং দলের যা কিছু কাজকর্ম সব কিছুই দেখিয়েছেন, আপনাদেরকে সব কিছু দেখানো হবে। তো আমরা এই মুহূর্তে আছি কলকাতা প্রেস ক্লাবে। পীরজাদা আব্বাস সিদ্দিকী সাহেবের নেতৃত্বে যে নতুন দল ঘোষণা হলো, সেই দল সম্পর্কে আপনারা বিস্তারিত দেখতে থাকুন। তারপরে আমি আর কিছু বলছি না, আমি এতটুকু আশা রাখবো আমার প্রিয় বন্ধুদের কাছে, আপনারা ভারতবর্ষের সংবিধানের চতুর্থ স্তম্ভ, সেই জায়গায় আপনাদের সহযোগিতা কামনা করি, মানুষের স্বার্থে, দেশের স্বার্থে, এবং চলার পথে সর্বসময় আপনাদের হয়ে দেশ ও অসহায় মানুষের লক্ষ্যে আপনাদের হয়ে সাথী হিসাবে পাওয়ার আশা রাখি। প্রশ্ন আপনারা করুন কেন আমি এখান থেকে আরেকটা জায়গায় যাব, আমি ব্যস্ত আছি, কেন আমি প্রায় সময় রাস্তায় রাস্তায় থাকি, আপনারা দেখেছেন। আর দীর্ঘদিন ধরে আমার শিক্ষক বন্ধুরা, সাথীরা, আমাদের গুরুজন সমতুল্য মানুষেরা, তারা আজকে রাস্তায় বসে আছে, সেখানে একটু তেনাদের কাছে আমি যাব। এখন বলুন আপনাদের প্রশ্ন। भाईजान से सबसे पहला सवाल ये है कि इंडियन सेकुलर फ्रंट রাজ্যের শাসক দলের বক্তব্য যে সাম্প্রদায়িক দলের অস্তিত্ব রাজ্যে নেই, তার পাশাপাশি তারা বলতে চাইছে যে বিহারের ভোটে যেমন মিম সাহায্য করেছে, এই আজকে যে বিষয়টা নিয়ে হয়েছে, মনে হয় এই বিষয়ে প্রশ্ন করলে অত্যন্ত খুশি হব। সর্বপ্রথম এই প্রশ্নটা করেছেন যিনি দলের ব্যাপারে, আমি উত্তর দিই। দেখুন, মানুষের বাক স্বাধীনতা আছে, এটাই হলো আমার দেশ মহান, যে মানুষ ভুল বকলেও ট্যাক্স লাগে না, এজন্যই আমার দেশ মহান। অতীত তিনার বলার স্বাধীনতা আছে। তবে আমার যে দল আজকে শুরু হলো, সে দল শুরু আজকে চালু হয়েছে, 26 তারিখে শুরু হবে। তাও শুরু হওয়ার আগে যদি কেউ টাকা দেয়, এই কথাটা একটা ফেক নিউজ, বাজে নিউজ। আমি মনে করি একটা হিংসা কাজ করছে, যেটা সমাজকে ভালোভাবে বুঝছে। আজকে দল ঘোষণা হলো, দলের চেয়ারপারসনকে ঘোষণা করা হয়েছে, দলের প্রেসিডেন্ট ঘোষণা করা হয়েছে, তিনারা বসে ডিসাইড করবে। খুব দ্রুত আমাদের যে ফন্ড, সেই ফন্ডটাও ঘোষণা হবে, সেই সময় আপনাদেরকে জানানো হবে। ইলেকশন লড়ার জন্যই তো আমরা পার্টি করলাম। নির্দিষ্ট কোন সিট এখন বলতে পারছি না, ধরে রাখেন 294টা। जिस संस्था के आप पीर ज्यादा है, जिस संस्था के आप पीर ज्यादा है, उससे एक सेंटिमेंट जुड़ा हुआ है। और जब आप पार्टी का अनाउंस कर रहे हैं, तो ऐसा नहीं लग रहा है कि उस सेंटिमेंट का आप राजनीतिकरण कर रहे हैं। एक दूसरा ये कि आपने अपने भाई को इसका चेयरमैन बनाया है पार्टी का, तो फिर दूसरी पार्टी जिस पर आप आरोप लगा रहे हैं, उससे अलग कैसे है आपकी पार्टी? দেখুন, প্রথম আপনি যে প্রশ্নটা করেছেন, যে পরিবারের সঙ্গে আমি জড়িয়ে আছি, সেই পরিবারের পক্ষ থেকে একটা দল ঘোষণা হচ্ছে, এটা কি সেন্টিমেন্টাল একটা কিছু ব্যাপার লাগছে না? সবচেয়ে বড় কথা হচ্ছে রাজনীতি এটা পাপ কাজ নয়। রাজনীতি হলো রাষ্ট্র সেবা, মানব সেবা, যেটা অনেক মহান কাজ। মহান কাজ করতে গিয়ে আমার কোন রকম সেন্টিমেন্টাল বা ধর্মীয় কোনো বাধা নেই, আর দেশের সংবিধানও কোনো বাধা নেই। দ্বিতীয় নম্বর প্রশ্ন কি করলেন? दूसरा था कि आपने अपने भाई को ही चेयरमैन बनाया है लोकराज समिति को, तो दूसरी पार्टी से आपकी पार्टी कैसे अलग है? দেখুন, हिंदी बोलिए ना भाई, हिंदी बोलिए। আমি বাংলা বলতে বেশি পছন্দ করছি। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে আমাকে সমস্ত দল, যতগুলো আমাদের বর্তমানে এক জায়গায় হয়েছি,
সবাই আমাকে চেয়েছে যে আপনি সমস্ত দলটাকে নিজের মনে করুন, তাই সমস্ত দলেরই আমি নিজেকে মনে করি পৃষ্ঠপোষকতায় আমি রয়েছি। সেই হিসাবে সমস্ত দলই যারা এই ফন্ডে আসবে সবাইকে নিজের মনে করে আমি একসাথে চলবো। आपको क्या लगता है कि ऐसे वक्त में एक सियासी पार्टी की जरूरत थी? ममता बनर्जी कहती है वो सबका विकास, सबकी तरक्की चाहती है, सबको साथ लेकर चल रही है। लेफ्ट फ्रंट भी यही दावा करती है कि माइनॉरिटी वोट उनके साथ है। ऐसे में अब्बास सिद्दीकी को फुरफुरा शरीफ से क्यों जरूरत पड़ा कि एक सियासी पार्टी बनना चाहिए? देखिए, ममता दीदी ने क्या कहा, लेफ्ट क्या कहा, सब अपना अपना पास है, अपना राय है। मगर मेरा मानना है अभी जो माहौल चल रहे हैं इसमें हम विश्वास कर नहीं पा रहे दूसरी की पार्टी के ऊपर। इसलिए पिछड़ा हुआ मुस्लिम, दलित, आदिवासी और जितने पिछड़ा हुआ आदमी है सबके अधिकार के लिए हमको ये पार्टी लॉन्च करना, चुनाव में आना जरूरी था। दूसरा बात है, मेरे संविधान में कोई जगह ऐसा नहीं है इस माहौल में नहीं करना चाहिए, दूसरा माहौल में नहीं करना चाहिए। जहां संविधान ने नहीं रोका दूसरी किसी के बाद यहाँ नहीं चलेंगे, ये मेरा मानना है। আমি কোন কেন্দ্র থেকে লড়বো না, আমি কিং মেকার হতে চাইছি। বলো। साहब क्या आपके प्रचार में आएंगे? असद साहब आए थे, असद साहब खोल के बता दिए बंगाल का माहौल कैसा है। अब्बास सिद्दीकी बेहतर जानते हैं, इसीलिए अब्बास सिद्दीकी के पीछे हम खड़े हैं। अब्बास सिद्दीकी जैसे कहेंगे उसी हिसाब से हम चलेंगे। हमने एक फंड बनाए, वो फंड के भी नाम सुने हैं, तो बोला जो आपका फंड में हम रहने के लिए मेरा मकसद है, हमने बोल दिया। क्या चुनाव प्रचार में वो आएंगे आपके साथ? अगर हमारे साथ फंड में रहेंगे तो बेशक हमारे साथ रहेंगे। ये भी कहा जा रहा है कि बीजेपी को একাধিক প্রশ্ন করছে আমাদের সবাইকে সুযোগ দিন। সেটা হলো আপনার পার্টির নাম হলো इंडियन जो सेकुलर। बोल रहे हैं ये बीजेपी को फायदा पहुंच रहे हैं, वो कौन बोल रहे हैं? पहले बोलिए कौन बोल रहे हैं? এই কথাটা বলছে বারবার বিরোধীরা, এটাকে কটাক্ষ করছে। विरोधी तो आने क्या है, किसके बारे में बोल रहे हैं? जिस सोच को आप रिप्रेजेंट करने की बात कर रहे हैं, তৃণমূল जिस सोच के বলেছে, लोग कह रहे हैं। কংগ্রেস বলেছে যে এটা বিজেপির ফায়দা হবে, কি বলবেন আপনি? नहीं, कांग्रेस के बारे में ऐसी सवाल जवाब है मैंने नहीं सुना। वाम के बारे में ऐसा नहीं सुना। हाँ, ममता के कुछ लोग बोलते हैं कि बीजेपी का फायदा पहुंचेंगे। मेरा एक सवाल है ममता से, बीजेपी तो पहले नहीं थे, बीजेपी आप कैसे आए उसका जवाब पहले दीजिए, बाद में हम जवाब देंगे। আব্বাসী একটা প্রশ্ন সেটা হলো আপনার দলের নাম, প্লিজ আপনার দলের নাম ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, আপনি কি মনে করেন যে বিজেপির বিরোধীরা বিজেপিকে সাম্প্রদায়িক দল বলে? আপনি কি মনে করেন বিজেপি সাম্প্রদায়িক দল? আমি মনে করি বিজেপি আমার নজরে আমার দেশের জন্য ক্ষতিকারক, আমার কাছে সবার আগে দেশ, তাই আমি তাকে পছন্দ করি। সাম্প্রদায়িক দল কিনা বলুন। আমি মনে করি বিজেপি দেশের জন্য ক্ষতিকারক। বলুন। आपने अभी भी कहा कि आप चुनाव नहीं लड़ेंगे, आप किंग मेकर होना चाहते हैं। तो अगर जो लोग आपको देखकर वोट डालेंगे, लेकिन आपके परिवार से ही जो कुछ तोहा सिद्दीकी की अगर हम बात करें तो वो तो तृणमूल के पक्ष में है, तो आपका अगर परिवार ही एक पार्टी को फॉलो नहीं करेगा तो आगे का चुनाव आप कैसे लड़ेंगे? देखिए, हमारे परिवार में एक पीर साहब नहीं है, बहुत पीर साहब है। बहुत पीर साहब का दुआ अगर हमारे सर पर नहीं रहते तो इतना सारा मीडिया हमारे पास थोड़ी आते। ये दुआ है, हमारे पीर साहब का दुआ है, बुजुर्गों की दुआ फैज है, इसीलिए हर मीडिया भी हमारे बात सुनने आ रहे हैं। और आदमी लोग बंगाल का ज्यादातर लोग हमारी बात अभी फॉलो कर रहे हैं, सुन रहे हैं, ये हमारे मुरब्बी का दुआ है। तो अगर कोई पीर साहब ममता के पास रहे वो अपना मर्जी है। हम खुद एक पार्टी बना के गरीब के दुख हमारे साथ हिस्सेदार रहना चाहते हैं, उसकी दुख को मिटा के हम उसको फ्रंट पेज में सही रास्ता में लाने की कोशिश कर रहे हैं। उसके नौकरी, उसके रहने के लिए मकान, उसके शिक्षा के लिए, उसकी साथ के लिए सोच रहे हैं। ये हमारा राइट है, हमारा संविधान अधिकार है। আপনি তো ধর্মীয় নেতা, রাজনীতিতে কেন এলেন? আমার ধর্মে বাধা নেই, আমার দেশে বাধা নেই, তাই এসেছি। अब्बास जी, आप अभी तक कोई असेसमेंट हुआ है आपके पार्टी का कितनी सीटों पर चुनाव लड़ेंगे, कौन कौन से दल आपके साथ, क्योंकि टीम तो आपके साथ है, आपका सपोर्ट करने वाला है, लेकिन कौन से जिलों में और कितनी सीटों पर? देखिए, ये सवाल का जवाब पहले दे चुके हैं, आप शायद सुने नहीं, फिर भी एक बार बोल रहे हैं। ये हमारे टेबल अभी बनी है, टेबल में बात करेंगे, बात करके हम खोल के बताएंगे। तो देखिए, हम अगर 294 जो पार्टी है
चुनाव का जो विधानसभा है, सब जगह जा सकते हैं, मगर अभी खोल के तब बता पाएंगे जब हमारे टेबल में बात होगा। दूसरी बात बेशक आप प्रेस दोस्त की बात हम सामने आके बात कह देंगे। আজ থেকে ঠিক 3 দিন আগে এই প্রেস ক্লাবে একটা ইউনাইটেড সেকুলার ফ্রন্ট হয়েছে, যেটা তারাও দাবি করছে আদিবাসী, দলিত, বামার, বাংলা সংস্কৃতি মঞ্চ সকলের জন্য। আপনারা তাদের সাথে যোগ না দিয়ে নতুন করে ফ্রন্ট করছেন, নতুন করে আমি তাদের বিষয়ে কোনো কথা বলতে রাজি নয়। তার সঙ্গে জোর দেবো না দেবো সেটাও তো আমার একটা স্বাধীনতা। আর দ্বিতীয় নম্বর, তাদের বিষয়ে কোনো কথা বলেন বলেন ম্যাডাম 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 বলেন, একজন বয়স্ক মহিলা কি বলছে, কি বলেন? आवाज सुनाई नहीं दे रहा है। আচ্ছা একটা হলো, দেখুন আপনারা তো মিডিয়া, আপনারা শৃঙ্খলা শেখাচ্ছেন, আপনারা জনমত তৈরি করছেন, আর এখানে যদি বিশৃঙ্খল ভাবে কোশ্চেন আসে তাহলে এক সেকেন্ড, আপনি কিন্তু মানে ভুল করছেন। আমি বলছি প্রশ্নটা যদি উত্তরদাতার কাছে সঠিকভাবে এসে না পৌঁছায়, উত্তর কিভাবে দেবেন? না দাদা, এখানে কেউ বাইরের লোক নেই, এখানে বাইরের কেউ নাই। আচ্ছা বলুন কি বলছিলেন? আচ্ছা আপনি কি বলছিলেন? এই স্ক্রিনে আপনি কি বলছিলেন? আপনি কি প্রশ্নটা করছিলেন? প্রতিপক্ষ মহানকে শোন, আমাদের লক্ষ্য অসহায় দরিদ্র হয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাজনীতির প্ল্যাটফর্মে দাঁড়িয়ে লড়াই। সেই লড়াইয়ে আমাদের প্রতিপক্ষ যে হবে তার সাথেই আমাদের প্রতিপক্ষ লড়াই থাকবে। এখন অনেক বড় অনেক সময় আছে, প্রতিপক্ষ কে দাঁড়াবে, কে জোটের মধ্যে আসবে, আমরা একটা মহাজোটও চাই, সেটা এখন ঠিকভাবে বলা যাবে না। এই মহাজোটে যারা আসবে না তারা আমাদের প্রতিপক্ষ হিসেবে থাকবে। আমাদের লড়াই হচ্ছে সুশাসনের পক্ষে, দুর্নীতির বিরুদ্ধে। কি বলেন? हमारा समझ है कि पश्चिम बंगाल में पूरा मुस्लिम वोट ममता बनर्जी के साथ जाता है। आप जो ये नया फ्रंट बना रहे हैं, इससे क्या ये वोट में स्प्लिट नहीं होगा, जिससे तृणमूल को शायद डैमेज हो? আমার তো দায়িত্ব নয় টিএমসি কে বাঁচিয়ে রাখা বা তাকে। अच्छा हिंदी में बोल रहा होगा। देखिए हमसे जो पूछा है आपने, जे ज्यादातर मुस्लिम वोट ममता दीदी के पक्ष में रहते हैं, तो देखिए हमारा मानना यह है, जो ममता दीदी जब आए थे तब ममता दीदी ने फरमाए कि हम 10,000 शिक्षा देंगे, प्रतिष्ठान देंगे। आज देखिए जो अनएडेड का टीचर है अभी रोड में बैठा हुआ है, नौकरी देंगे। उन्होंने कहा वकाफ स्टेट पुनरुद्धार कर देंगे, 15% संरक्षण देंगे। इसीलिए हमारे विश्वास हुआ, ठीक है चलो ममता की साथ दे दो। हमने बोल दिया तो आदमी लोग ममता की साथ, हमारे मानने वाला ममता के साथ गए हैं। अभी देखा उन लोगों ने काम तो नहीं किया, फिर भी हमारे जो भाईचारा है हिंदू मुसलमान में, उसमें बहुत बड़ा फाटल कर दिए। इसलिए हमने सोचा है चलो दूसरे के ऊपर पूरा विश्वास हम नहीं करेंगे, हम भी एक दल बना लेंगे और सबके लिए हमारे साथ में दलित आदिवासी मथुआ सबको रखेंगे, एक साथ जिसका आना है तो एक साथ चलेंगे। पर इससे तो बीजेपी को फायदा होगा ना? देखिए इसमें बीजेपी का फायदा कहां से आ गए? बॉन्ड दे रहे, हिंदू वोट नहीं करेंगे, कांग्रेस दे रहे, हिंदू वोट नहीं जाएंगे, बीजेपी वाले टीएमसी दे रहे, उसमें हिंदू वोट कटवा नहीं होंगे। सुन रहे दूसरा और पार्टी भी आ रहे, आम आदमी आ रहे, शिवसेना और सुन रहे, और कितना पार्टी आ रहे, इसमें 70% जो हिंदू है उसका नुकसान नहीं होगा। अरे बीजेपी को अगर रुकना चाहिए तो सबको एक साथ मिलकर बैठना चाहिए। ममता आज सीएम है, उसी को लेना पड़ेगा, सबको साथ में लेके चलना चाहिए। अगर बीजेपी को रुकना चाहिए तो
সবার জন্য দরজা খুলেছি। প্রত্যেকটা মানবপ্রেমিক, দেশপ্রেমিক যারা আছে তাদের জন্য আমার দরজা খোলা আছে। पीर साहब अगर ममता बनर्जी एसोसिएट करने के लिए देखिए हमारे को दरवाजा खोल के रखे हैं। नहीं, ममता बनर्जी अगर आपको बुलाती है कि एसोसिएट करिए मेरे साथ, नहीं ऐसा नहीं আপনি যখন সভা করতে যান আমি খুবই দুঃখিত, আমি অ্যাকচুয়ালি কথা বলাই বুঝতে পারছি না। সবাই মিলে বলছেন বলাই বুঝতে পারছি না। দক্ষিণ 24 পরগনার যতগুলো আপনি সভা করেছেন আপনার যারা সমর্থক বলেছেন যে আপনার সমর্থকদের উপরে তৃণমূল কংগ্রেস পার্টিকুলার অত্যাচার করছে এবং নানান রকমভাবে ঘোষণা করছে। এখন আপনি দল করেছেন, আপনি কি পরিশ্রম দেবেন আপনার সমর্থক? দেখুন, এই দলের পৃষ্ঠপোষকতার দায়িত্ব নিয়ে আমি প্রেসিডেন্ট এবং চেয়ারম্যানের হাতে দলের দলীয় পতাকা তুলে দিচ্ছি। একটা আমি অরাজনৈতিক সংগঠনও চালাই, সেটা আপনারা কম বেশি জানেন, আলোচনা জামাত। সেই দলের পক্ষ থেকে বিভিন্ন ধর্মসভা হয়, সেই সভায় আমি যখনই যাই, এটা অতি সত্য কথা, বর্তমান টিএমসি সরকারের কিছু দুষ্কৃতী তারা বহুত অত্যাচার, অন্যায় এবং সংবিধান বিরোধী, গণতন্ত্র বিরোধী কাজ করছে, হত্যা করছে গণতন্ত্রকে। এবারে আজকে যে পার্টি হয়েছে, এই পার্টির পক্ষ থেকে 26 তারিখ থেকে কাজ শুরু হচ্ছে। তার পক্ষে আমি যেনাদের হাতে দায়িত্ব তুলে দিয়েছি, তেনাদের সঙ্গে দায়িত্ব ভাবে তেনারা চালাবেন। আমি অবশ্যই তার বিষয়ে পরামর্শ সাজি সবকিছুর নজর আমার থাকবে। তার সমাধান গণতন্ত্র প্রক্রিয়া যেভাবে করা দরকার অবশ্যই আমরা প্রস্তুত আছি। बीजेपी एनआरसी को मुसलमानদের তারা কি বলবে? अगर बीजेपी को रोकना है राज्य में, तो मुख्यमंत्री ममता बनर्जी को सारी पार्टियों को एक साथ लेकर आगे जाना होगा। तो अगर ममता बनर्जी सारी पार्टियों का साथ मांगती है, तो क्या आप दीदी के साथ जाएंगे? देखिए, पहले उसको तो साथ में लेने की कोशिश करने दीजिए, बाद में हम बोलेंगे जाएंगे या नहीं जाएंगे। আপনি বলছেন যে আপনি বলছেন বিজেপিকে কোনোভাবে আপনি সমর্থন করছেন না, কিন্তু আপনার সঙ্গে মিনের যে ওয়াসি আপনার সঙ্গে মিটিং করেছে এবং আপনার সঙ্গে ওয়াসির একটা সম্পর্ক তৈরি হচ্ছে। ওয়াসি যেটা বলা হচ্ছে বিজেপির একটা সমর্থিত ব্যক্তি, তো সেখানে আপনি কি করে বলছেন যে আপনি বিজেপির সঙ্গে কোনো রকম যোগসূত্র নেই? ওয়াইসি সাহেব বিজেপির একটা সম্পর্ক আছে, এর কোনো প্রুফ আছে? এটা তো লোক মুখে শোনা যাচ্ছে। আর আমার ফুরফুরা শরীফে সমস্ত পার্টির লোকেরা আছে। ফুরফুরা শরীফ এমন একটা জায়গা যেখানে গান্ধী বাবুর মতো মানুষ, স্বাধীনতা সংগ্রামী আরো অনেকে এসেছে, তো সেখানে তিনিও এসেছেন। আমি একটা পার্টি করছি, খবর পেয়েছে, তাই আমার ফন্ডের সঙ্গে থাকার তিনি ইচ্ছা প্রকাশ করেছেন। এবং তিনি যে বিজেপির সাথে আছেন এমন কোনো প্রুফ পাওয়া গেছে কি? মানুষ বলছে, এটাই তো বলছে আমার দেশে মিথ্যা বললে ট্যাক্স লাগে না, এই জন্য আজকে মিথ্যু কোনো বলতে পারছে। বিজেপি আজকে সাংবাদিক সম্মেলন করে বলেছে যে মুখ্যমন্ত্রীর হার্টবিট বেড়ে গেছে আব্বাস সিদ্দিকী দল গঠন করায়, এবং কারোর জমিদারি নেই। জ্যোতিপ্রিয় মল্লিক, কল্যাণ বন্দ্যোপাধ্যায় বা ববি হাকিম যারা বলেছেন যে আব্বাস সিদ্দিকী দল করছেন বিজেপির সুবিধা করে দেওয়ার জন্য, তার পরিপ্রেক্ষিতে বিজেপি আজকে সাংবাদিক সম্মেলন করে বলেছে যে কেউ দল করতে পারে। দেখুন, গণতান্ত্রিক দেশে বড় সবার অধিকার আছে। মুখ্যমন্ত্রীর হার্টবিট বেড়ে গেছে কি না গেছে আমি ডাক্তার নাই, চেক আপ করতে যাইনি। যিনি বলেছেন তিনি চেক আপ করেছেন, নিশ্চয়ই সেটা তিনি ভালো জানেন। এই বিষয়ে কিছু না বলাটা ভালো হবে। नया वोटर लिस्ट में 4 से 5 लाख जो वोटर है वो रोहिंग्या मुसलमान है। आपको क्या लगता है बंगाल এই বিষয়ের উপরে কথা বলে ভালো হয়। আজকাল जो मैटर है इसी के हिसाब से क्वेश्चन करे तो अच्छा होगा। সরকার গণতন্ত্র হত্যা করছে, বাধা দিচ্ছে, তারপর আপনি বলছেন আমার এই ফন্ডে যদি তৃণমূল
যখন আসে তাহলে তাকে স্বাগত জানাবেন। এটা কি কোথাও বিচারিকার কোনো ব্যাপার হচ্ছে না? স্বাগত জানাবার কথা হচ্ছে না, সবার জন্য দরজা খোলা আছে। যদি কেউ আসতে চায়, দরজায় ঢুকতে গেলে যে পবিত্রতা দরকার, পবিত্রতা হয়ে আসতে হবে। সমস্ত রাজনৈতিক দল সেকুলার করে যাচ্ছে। হোয়াট ইজ সেকুলারিজম? আমি মনে করি সেকুলার তাকে বলা হয় প্রত্যেকেরকে সমান নজরে দেখা, প্রত্যেকটা নাগরিককে তার যে দেশ যে অধিকার দিয়েছে সেই অধিকারটা পাইয়ে দেওয়া। কেউ যদি বেশি দেবো বলে সেই আমার মনে হয় সে সেকুলার নয়, কারণ দেশের ওপরে কোনো নেতা নয়। অতএব দেশ যেটা দিতে বলেছে, শিক্ষা, স্বাস্থ্য, অন্ন, বাসস্থান, এটা যদি দেওয়া হয় মনে হয় সেটাই সেকুলারের সবচেয়ে মনে হচ্ছে বড় কাজ হবে। আমি ওই তো বললাম, সবাইকে সমান নজরে দেখব। সবার যে অধিকারটা আছে, বাবা সাহেব আম্বেদকর যে অধিকার দিয়েছে সেই অধিকার। আমি মানুষের সেবা করতে এসেছি, এখানে ধর্মের তো কোনো প্রশ্নই আসবে না, মানুষ সবাই সমান। সিনিয়র মানুষকে গুরুত্ব দেওয়া হবে। আমার একটা কি, আমার আজকে আমি একটা ছোট্ট কথা বিস্তারে বলছি, জানি না বলা ঠিক হবে কি, আপনারা কোন নজরে নেবেন। আমার কিন্তু জীবনের আজকে একটা ইতিহাস, এবং যে পরিবার থেকে আমি উঠে এসেছি এই পরিবারের জন্য একটা ইতিহাস। সেই জায়গায় আমার আপনাদের এই যে মহলটা আমি কখনো এভাবে দেখিনি, তাই হয়তো আমার প্রশ্নের উত্তর দেওয়া কিরম কি হচ্ছে আমি জানি না, তবে যেটা এখানে আছে আমি সেটাই বলে ফেলছি। ভুল ঠিক জানি না, কেন আমি এখান থেকে কথা বলাকে পছন্দ করি। তাতে কার পছন্দ হবে না হবে আমি জানি না, তবে আপনাদের এই বারবার এটাকে আমার খুব ভালো লাগছে, চতুর্দিক দিয়ে প্রশ্ন করছেন, এটা খুব ভালো লাগছে। ধন্যবাদ। বলেন ম্যাডাম, একটু এক মিনিট, বয়স্ক মহিলা একটু আমার বলেন। करेक्ट। ओके, तो ये बात है कि आपका नाम भी सभी आपको पुकारते हैं भाईजान। आपने कहा आप किंग मेकर होना चाहते हैं, तो आप क्या पश्चिम बंगाल इलेक्शन में भाईजान जैसे सलमान खान? देखिए, और दूसरा अलग हिस्ट्री है। हम तो चाहते हैं गरीब के लिए किंग मेकर होना चाहते हैं। जो भूखा है उसके पेट में खाना देने की कोशिश कर रहे हैं, जो नंगा है उसको कपड़ा देने की कोशिश कर रहे हैं, हाथ में कलम और खाता शिक्षा देने की कोशिश कर रहे हैं। अच्छा, आप पार्टी सत्ता में आए, आपने बोलना, हाँ जी बोलून बोलून। ফ্রন্টে স্বাগত। বিজেপি নেতা মুকুল রায়ও আপনাদের ফুলপুরা শরীফে যান। যদি বিজেপি আপনাকে ফ্রন্টে একসাথে নিয়ে চলতে চায়, তারাও তো দেশপ্রেমী, আর আপনিও একবারও বলেননি যে বিজেপি সাম্প্রদায়িক দল, তাহলে একসাথে কি চলবে? দেখুন, আমি আবার বললাম, আমার দেশপ্রেমের যখন কথা উঠেছে, আমি যখন দেখছি কারো দ্বারা দেশের ক্ষতি হচ্ছে, তাদেরকে নিয়ে চলা কখনো সম্ভব নয়। अच्छा दादा, আমি দুঃখিত, আমি একটু শিক্ষকদের কাছে যাবো। রেল লাইনের কথা কি একজন বলছেন? রেল লাইন यहाँ से वो सवाल किए थे, उसका जवाब हम देते हैं। सवाल दो बार आने वाले दिनों में करना चाहिए। देखिए, हमारा मानना है इसमें वापा विस्तृत नहीं है। जो आदिवासी भाई के लिए जोगवती संपत्ति है, की संपत्ति है, हिंदू भाई के लिए जोगवती संपत्ति है, सब संपत्ति अपने अपने धर्म के लोग हैं उनके हाथ में देना चाहिए। ये तो आम पब्लिक का संपत्ति है। वापा विस्तृत मुसलमान को छोड़ देना चाहिए, दोनों दफ्तर को आदिवासी भाई को देना चाहिए, और जोगों को संपत्ति जो गरीब पिछड़ा और हिंदू भाई है उनको देना चाहिए। अगर कभी ये बंगाल का आदमी लोग, यहाँ का रहने वाला का कभी सोचे जब्बार सिद्दीकी हमारे लिए अच्छा है, अगर हमारे कभी चुनाव की मैदान में पूरा क्षमता में आए, तो हम यहाँ से ऐलान कर रहे हैं जो जिसका जो हिस्सेदारी है वो उसी के हाथ में दे दिया जाएगा।
সেটা কি কখনো সেকুলার হতে পারে? কেন যারা ধার্মিক হয় তারা কি সেকুলার বিরোধী? অবশ্যই নয়। তাহলে প্রশ্নটা কেন আসছে? সেকুলার হতে পারে না, তখন তার ধর্মে রয়েছে। এটা আপনার ধারণা থাকতে পারে, কিন্তু এই ধারণাটাকে আমি মিথ্যা মনে করি। अच्छा, आपके पार्टी सरकार ने आने के बाद 4 ऐसा काम कौन से करेगी जो कांग्रेस सरकार नहीं किए, ये बताएं। आपकी पार्टी के सत्ता में आने के बाद 4 ऐसा कौन सा काम करेगी जो ममता बनर्जी ने नहीं किया, ये কোন জায়গায় লেখা আছে সবুজটা মুসলিম, বুলুটা অঙ্কের, তুলুটা হলুদটা অঙ্কের, কোন জায়গায় আছে? এগুলো তো আপনার ভাগ করে দিচ্ছে। চলছে। হ্যাঁ বলুন। একদিনেই সব হয়ে যাবে, ছেড়ে দাও এবার। আলোচনা চালিয়েছে, সেই আলোচনার দেখুন, চেষ্টা করা তো আমাদের কাজ। আমরা আলোচনা চালিয়েছি, বাম কংগ্রেসের প্রতিনিধিত্ব আমাদের কাছে এসেছে, আলোচনা অনেকটা আগিয়েছে। তাদের বক্তব্য ছিল দলটা ঘোষণা করুন, আমরা একটা ফয়সালা জায়গায় আসবো। সেই জায়গায় আশা তো রাখতে পারি, মানুষের স্বার্থে টুকরো টুকরো না হয়ে একটা তাহলে ভালো হবে। পাগল নাকি? আপনাকে কি রাজনৈতিক প্রচার দেখা যাবে? বলে দিয়েছে, আপনি তো কোনো পথ নেন, আপনাকে রাজনৈতিক প্রচার দেখা যাবে? ছোকরা ভাই, ছোকরা দেখুন, সময় শুনুন, এটা তো আমাদের চেষ্টা, আর আমরা যতটুকু আমাদের লক্ষ্যে দেখছি, আমরা যদি সত্যি দরদ দিয়ে কাজ করি, আমার দেশ পৃথিবীর বুকে একটা অনেক বড় ধনী দেশ। হ্যাঁ, ওই পদক্ষেপটা হচ্ছে এটাই যে আমরা যখন রাজ ক্ষমতায় আসবো, আমরা চাইছি বিভিন্ন শিল্প, কল কারখানা এবং আরো যেসব বিজনেস আছে বহুমুখী কর্মসূচি মানুষের কাছে তুলে দেওয়া, যাতে করে মানুষ এই কর্মসূচির মাধ্যম দিয়ে, কর্মসংস্থানের মাধ্যম দিয়ে তার জীবিকাটা অর্জন করতে পারে। ধন্যবাদ।